8 কেজি ভরের একটা বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে একটা নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। বস্তুটার ভর যদি অর্ধেক করা হয় তাহলে টর্কে কি পরিমাণ পরিবর্তন আসবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন আমরা প্রথমে বস্তুকে একটা দড়ির মধ্যে বাঁধছি, ঠিক আছে, এরকম একটা দড়ির মধ্যে আমরা বাঁধছি, বেঁধে কি করতেছি, এই বস্তুটাকে আমরা ঘোরাচ্ছি। কি করতেছি? এভাবে ঘোরাচ্ছি। ওকে, এখন আমাদের বলে দিছে বস্তুর যে ভর সেটা হলো 8 কেজি। ওকে, এবং বস্তুকে আমরা যে দড়ির মধ্যে বেঁধে ঘোরাচ্ছি সেটার দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার। তার মানে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 0.2 মিটার। কোয়েশ্চেনে বলছে যে এটাকে নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ওকে, যে ঘোরানো হচ্ছে ওর কৌণিক বেগ কত? 2 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমরা কি করছি, বস্তুটার যে ভর সেটাকে অর্ধেক করে দিছি, এবং এই অর্ধেক করার জন্য টর্কে কি আসছে, একটা পরিবর্তন আসছে। টর্কে কেন পরিবর্তন আসবে চিন্তা করে দেখেন তো একটু, কারণ এখানে আমাদের জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন বস্তুর ভর অর্ধেক করবা স্বাভাবিকভাবেই জড়তার ভ্রামকে কি চেঞ্জ আসবে না? অবশ্যই চেঞ্জ আসবে। আর আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের যে তোমার কি বলে ঘূর্ণন যে বেগটা, ঘূর্ণন বেগটা আসলে আমাদের এখানে চেঞ্জ হয় নাই। হ্যাঁ, ঘূর্ণন বেগটা আমাদের এখানে চেঞ্জ হয় নাই, ঘূর্ণন বেগের মান সেম আছে, কোনো কিছু উল্লেখ করে নাই। সো আমরা ঘূর্ণন বেগটাকে কনস্ট্যান্ট ধরে রাখতেছি। এখন এখানে অনেকে এরকম একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে ভাইয়া এটাকে তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে যদি করতাম তাহলে তো সেক্ষেত্রে ঘূর্ণন বেগেও একটা পরিবর্তন আসতো। বাট এরকম কোনো কিছু আসলে উল্লেখ করে নাই যে আমরা ঘুরানো অবস্থায় ভরটাকে অর্ধেক করছি, এরকম কিছু না। মানে ব্যাপারটা হচ্ছে তুমি প্রথমে ঘুরাইতেছিলা, ঠিক আছে, তারপর তুমি সিস্টেমটাকে থামাইছো, থামায় তুমি কি করছো, তার ভরটাকে করে দিছো অর্ধেক। সো তুমি ভরকে যখন অর্ধেক করে দিবা তখন তো আসলে মানে ঘূর্ণনরত অবস্থায় না, যদি এরকম হইতো যে ঘুরতেছিল জিনিসটা, ঘোরা অবস্থায় অর্ধেক ভর এখান থেকে কাইটা বাইর হয়ে গেছে, তখন এখানে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে পারতাম। বাট জিনিসটা ঘুরতেছিল, জিনিসটাকে আমরা থামাইছি, থামানোর পর তার ভর অর্ধেক করছি। সো এখানে তো আসলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করার কোনো ব্যাপার স্যাপার নাই। একটা রানিং সিস্টেমের মধ্যে যদি চেঞ্জ আনা হয় তখন সেখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে পারি। সো দেখো আমরা ধরে নিলাম এখানে আমাদের শুরুতে যে জড়তার ভ্রামক ছিল, আমাদের যে জড়তার ভ্রামক সেটা ছিল হচ্ছে m1 r², এবং আমাদের পরবর্তীতে যে জড়তার ভ্রামক সেটা হবে i2 ইজ ইকুয়ালস টু m2 r²। এখানে কিন্তু আমরা r এর ভ্যালু চেঞ্জ করি নাই। আমরা কি সুতার দৈর্ঘ্য চেঞ্জ করছি না? 0.2 মিটার দৈর্ঘ্যের সুতা দিয়েই ঘোরাচ্ছি, তার মানে ঘূর্ণন পথের যে ব্যাসার্ধ সেটা তো আমার 0.2 মিটারই আছে, r এর মান তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। এবং একই সাথে ধরেন শুরুতে ওর একটা কৌণিক বেগ ছিল এবং কৌণিক ত্বরণ একটা ছিল, ধরে নিলাম ছিল কিছু একটা, সেটা হচ্ছে আলফা। আলফাও এখানে কনস্ট্যান্ট, আমরা আলফাতেও আসলে কোনো চেঞ্জ জানি নাই, আমরা চেঞ্জ করছি কি শুধুমাত্র জড়তার ভ্রামক। সো শুধুমাত্র যদি জড়তার ভ্রামক চেঞ্জ করা হয় তাহলে টর্কের সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক কি? টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা, তাই তো? তার মানে আমরা বলতে পারি টাউ ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে জড়তার ভ্রামকের সাথে টর্কের সম্পর্ক কি? সমানুপাতিক। বুঝছো? তুমি যদি জড়তার ভ্রামক বাড়াও সেক্ষেত্রে অবশ্যই টর্কটা বাড়াইতে হবে, আর তুমি যদি জড়তার ভ্রামক কমাও সেক্ষেত্রে অবশ্যই টর্কটা কি করা লাগবে? কমানো লাগবে। তুমি নর্মালি চিন্তা করো, বল আর ভর দিয়ে চিন্তা করো, একটা হালকা বস্তু তাকে ঠেলা মেরে গতিশীল করতে তোমার যে পরিমাণ বল দিতে হবে একটা ভারী বস্তুকে ঠেলা মেরে সমপরিমাণ গতিতে গতিশীল করতে তার চেয়ে বেশি বল দেওয়া লাগবে। তাহলে শুরুতে জড়তার ভ্রামক ছিল বেশি, কেন? কারণ শুরুতে ভর ছিল বেশি। তাহলে এই শুরুতে বেশি জড়তার ভ্রামকওয়ালা সিস্টেমকে এই কৌণিক বেগে গতিশীল করতে যতখানি টর্ক দেওয়া লাগবে এর চেয়ে কম জড়তার ভ্রামকওয়ালা সিস্টেমকে সমপরিমাণ কৌণিক বেগ দিতে কি তার চেয়ে বেশি টর্ক দেওয়া লাগবে না কম টর্ক দেওয়া লাগবে? অবশ্যই কম। ভর কম হইলে যেমন অল্প বল দিয়ে আমরা গতিশীল করতে পারতাম, সিমিলারলি জড়তার ভ্রামকও যখন কমে যাবে অল্প টর্ক দিয়ে আমরা সিস্টেমকে ঘূর্ণন গতিতে গতিশীল করতে পারবো। শুরুতে আমাদের সিস্টেমের জড়তার ভ্রামক ছিল বেশি, পরবর্তীতে ভর কমানোর জন্য কমে গেছে জড়তার ভ্রামক, সো
সো একই পরিমাণ বেগ যদি আমি সিস্টেমকে দিতে চাই এখন আসলে কম টর্ক দিলেও হবে, ঠিক আছে? তাহলে শুরুতে আমাদের যে টর্ক সেটা ছিল হচ্ছে টাউ 1 ইজ ইকুয়ালস টু I1 আলফা, আর পরবর্তী যে টর্ক সেটা হচ্ছে টাউ 2 ইজ ইকুয়ালস টু I2 আলফা। সো আমরা টাউ 2 আর টাউ 1 এর রেশিও নিলেই হয়ে যাবে, টাউ 2 বাই টাউ 1 ইজ ইকুয়ালস টু I2 বাই I1, আলফা আলফা তো কাটাকাটি চলে যাবে, আর I2 মানে হচ্ছে কি M2 R2 স্কোয়ার্ড, আর I1 মানে হচ্ছে M1 R1 স্কোয়ার্ড। সো থাকবে শুধুমাত্র M2 বাই M1। M2 এর মান কত? M2 হচ্ছে 4 কেজি, আমরা ভর অর্ধেক করছি, আর শুরুতে ছিল হচ্ছে 8 কেজি, তার মানে হচ্ছে হাফ। তাহলে টর্ক কি করে দেওয়া লাগবে? হাফ করে দেওয়া লাগবে। টর্ককে যদি তুমি হাফ করে দাও তাহলেই সিস্টেমটা ওই একই কৌণিক বেগে ঘুরতে পারবে, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকের এটা বুঝতে সমস্যা হয় যে ভর কমাইলাম তার সাথে টর্কের সম্পর্ক কি। তুমি যখন ভর কমাইছো তখন জড়তার ভ্রামক কমে গেছে, এবং একটা বস্তুকে তুমি কত ইজিলি ঘুরাইতে পারবা নাকি পারবা না সেটা কিসের উপর নির্ভর করে? জড়তার ভ্রামকের উপর। যখন জড়তার ভ্রামক কমে যাবে তুমি কি বস্তুটাকে আরো ইজিলি ঘুরাইতে পারবা। এখন বস্তুকে ঘুরানোর জন্য আমাদের বস্তুর মধ্যে কি তৈরি করা লাগে? টর্ক তৈরি করা লাগে। সো তুমি একটা বস্তুকে আগের চেয়ে ইজিলি ঘুরাইতে পারতেছো, তাহলে টর্ক কি তোমার বেশি প্রয়োগ করা লাগবে নাকি কম তৈরি করলেই হবে? কম তৈরি করলেই হবে। অর্ধেক ভর করে ফেলছো, এখন টর্ক অর্ধেক হইলেই বস্তুটা সমপরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরতে পারবে, ঠিক আছে? আর একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আলফা যে কনস্ট্যান্ট এটা আপনি কেমনে বুঝলেন? আলফার ব্যাপারে কোশ্চেনে কিছু বলা নাই, তার জন্য হচ্ছে আলফা কনস্ট্যান্ট ধরে নিছি। আর এখানে আলফা কই থেকে আসতেছে এটাও একটু বলি। তোমার সিস্টেমটা প্রথমে তো স্থির ছিল, তুমি টর্ক প্রয়োগ করছো, টর্ক প্রয়োগ করার জন্য সিস্টেমটা 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে 2 রেডিয়ান পার সেকেন্ডে গেছে। সো এর জন্য কি একটা কৌণিক ত্বরণ লাগবে না? কৌণিক বেগ শুরুতে ছিল 0, পরবর্তীতে হয়েছে 2, অবশ্যই একটা কৌণিক ত্বরণ আছে, আদারওয়াইজ তো কৌণিক বেগ বৃদ্ধি পাইতো না। সো দুই ক্ষেত্রেই আমরা ধরে নিছি কৌণিক ত্বরণটা সমান। প্রথমেও 0 থেকে 2 হওয়ার জন্য যতখানি কৌণিক ত্বরণ ছিল, পরবর্তী কেসেও 0 থেকে 2 হওয়ার জন্য ততখানি কৌণিক ত্বরণই ছিল। কেন কনস্ট্যান্ট ধরলাম? কারণ চেঞ্জ হইলে কতটুকু চেঞ্জ হইছে কৌণিক ত্বরণ সেই ইনফরমেশন তো কোশ্চেনে দেওয়া নাই। সো ইনফরমেশন দেওয়া না থাকলে তো আমাদের কনস্ট্যান্ট ধরে নেওয়া লাগবে, বুঝছেন? খুবই সহজ। এখানে টর্কটা শুধুমাত্র জড়তার ভ্রামক বা ভরের উপর নির্ভর করবে, কারণ এখানে আরও তো কনস্ট্যান্ট। ওকে, সহজ ম্যাথ, মোটেও কঠিন না।